রাজধানীর ধানমন্ডিতে গুলি ও গণপিটুনিতে নিহত এক, আহত দুই। পুলিশ বলছে তারা ছিনতাইকারী, গাড়ি জব্দ। বাড়তি লাভের জন্য মায়েদের অপ্রয়োজনে সিজারের দিকে প্ররোচিত করছে বেসরকারি ক্লিনিকগুলো। ঝুঁকিতে মা ও শিশু, চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। কোরবানি ঈদকে সামনে রেখে সরগরম রাজধানীর আশপাশের হাটগুলো। ভারত থেকে অবৈধ পথে গরু না এলে ভালো লাভের প্রত্যাশা বিক্রেতাদের। কাল কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতদরিদ্রদের সহায়তার জন্য উদ্বোধন করবেন খাদ্য বান্ধব কর্মসূচি। এবং বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। খুশি জেলেরা। সরকারের বিভিন্ন পরিকল্পনার ফলে বেড়েছে ইলিশের উৎপাদন, দাবি মৎস্য বিভাগের। সবার সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। রাজধানীর ধানমন্ডিতে গুলি ও গণপিটুনিতে একজন নিহত হয়েছে। ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে পল্টন এলাকায় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে শাহবাগ থানার একটি টহল দল গাড়িটিকে ধাওয়া করে। এক পর্যায়ে প্রাইভেট কারটি কাকরাইল, বাংলা মোটর ও পান্থপথ হয়ে ধানমন্ডিতে পৌঁছালে পুলিশ ভ্যানকে ধাক্কা দিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আত্মরক্ষায় পুলিশ গুলি চালায়। এছাড়া উপস্থিত জনতার গণপিটুনিতে ৩ জন আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় প্রাইভেট কার সহ 2 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা এর আগেও ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হয়েছিল বলে জানানো হয়েছে। পুলিশের গাড়ির উপরে গাড়ি নিয়ে আক্রমণ করার চেষ্টা করছিল। সেই সময় এসআই মমিন তাকে গুলি করে। একজন আহত হয়, 2 জন আহত হয়, একজন বেশি আহত হয়। সে ঢাকা মেডিকেলে আনার পর সে মারা যায়। আর একজনের পায়ে গুলি লাগে, আর একজন অক্ষত অবস্থায় আছে। প্রাইভেট কারের ভিতরে একটা ব্যাগ পেয়েছি, সম্ভবত এক ছাত্রী ইডেন কলেজে পড়ে। তার যে টিকিটের নাম থেকে আমরা এটা বুঝতে পেরেছি, এবং তার আত্মীয় স্বজনের এবং তার বান্ধবী, তার রুমমেটকে ফোন দেওয়া হয়েছে মোবাইলের নাম্বার থেকে। দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের প্রবণতা। এছাড়া বেসরকারি ক্লিনিকের ফাঁদে পড়েও অস্ত্রোপচার করাতে বাধ্য হচ্ছেন মায়েরা। এতে যেমনি খরচ হচ্ছে, তেমনি নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মা ও নবজাতক। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের কঠোর জবাবদিহিতার মধ্যে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত মুজাহিদ শুভ রিপোর্টে। গত বৃহস্পতিবার রাতে নতুন সন্তানের আগমনের অপেক্ষায় প্রহর গুনছিলেন বাবা মা। রাজধানীর মাতুয়াইল মেডিকেয়ার হাসপাতালে সিজারিয়ানের ভুল অস্ত্রোপচারে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যুর কাছে হার মানে এক ক্ষুদ্র ব্যবসায়ীর সন্তান। এবছরের জুলাইয়ে নির্ধারিত সময়ের আগেই সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দিতে গিয়ে চট্টগ্রামে মা সাইমাকে মৃত্যুর মুখে ঠেলে দেন চিকিৎসক। এই ভুলের জন্য আজকে আমার একটা মেয়ে দুনিয়ার থেকে হারাইলাম। আমার নাতিটা মার মুখ দেখলো না, মা মেয়ের মুখ দেখলো না। বিশেষ করে বেসরকারি ক্লিনিকগুলোতে অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনে সিজারের দিকে মায়েদের প্ররোচিত করছেন কর্তৃপক্ষ। এতে পরবর্তীতে বাধ্যতামূলকভাবে অস্ত্রোপচারের পাশাপাশি অর্থের ক্ষতি ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মা ও সন্তানেরা। আচ্ছা ছিল নরমালে হওয়ার জন্য, কিন্তু ওনারা বলছে যে নরমালে হবে না, চেষ্টা করা হয়েছে। নরমাল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সিজার করতে হবে। তখন বললো যে সিজার করতে হবে, আমাদের 10,000 টাকার একটা প্যাকেজ আছে। হাসপাতালগুলোকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের লাগাম টেনে ধরতে চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা বলছি 15% লোকের অসুবিধা হয়, এর বেশি হলে বলা হয় বেশি হচ্ছে। কিছু ডাক্তার আছে তারা সপ্তাহে সপ্তাহে গ্রামে গ্রামে যায়, তাদের সাথে ক্লিনিকের ওরকম কন্ট্যাক্ট, তুমি আসবা, আমি এতগুলা রোগী রাখবো। তো এটা তো ডেফিনেটলি কোনোদিনই করা উচিত না। সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদে প্রায় 3,500 নার্সকে ধাত্রীবিদ্যার ওপর বিশেষভাবে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। 3 বছর ব্যাপী যারা শুধুমাত্র ডেলিভারি এবং প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী সেবার উপরই লেখাপড়া করছেন, তাদেরকে ইউনিয়ন পর্যায়ে স্থাপনাসমূহে 1 জন করে এবং উপজেলা পর্যায়ের স্থাপনাসমূহে 4 জন করে পদায়ন করেছি। জাতীয় স্বাস্থ্য বুলেটিনের সবশেষ জরিপে দেখা যায় 1 বছরের ব্যবধানে সরকারি হাসপাতালে কমেছে প্রসূতি রোগী ভর্তির সংখ্যা।
বেসরকারি হাসপাতালে এই সংখ্যা বাড়লেও কমেছে স্বাভাবিক প্রসব আর ব্যাপকভাবে বেড়েছে সিজারিয়ানের মাধ্যমে প্রসবের সংখ্যা। তাই মায়েদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় অস্ত্রোপচার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরে আরো 9 বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের সংখ্যা 19 জনে দাঁড়াবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্তরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানানো হয়েছে। এর আগে গেল বৃহস্পতিবার 10 বাংলাদেশের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল দেশটি। এদিকে জিকার প্রকোপ ঠেকাতে মশা নিধন কর্মসূচি জোরদার করেছে সিঙ্গাপুর। সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে কাজ করছে দেশটির সরকার। Travel through Changi Airport every year. More than 8 million tourists have visited the island this year. আগামীকাল কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। তার আগমন উপলক্ষে চিলমারী সহ জেলার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা প্রশাসক জানান, খাদ্য বান্ধব কর্মসূচির মধ্য দিয়ে হতদরিদ্ররা উপকৃত হবেন। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মমিনুল ইসলাম মঞ্জুর। তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে কুড়িগ্রামে। চিলমারী উপজেলার থানাহাট AU পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এদিকে তার আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যানার ফেস্টুন তরুণ নির্মাণের পাশাপাশি চলছে রাস্তাঘাট মেরামতের কাজ। তালিকা প্রণয়ন সম্পন্ন করেছি, ডিলার নিয়োগ সম্পন্ন করেছি, কার্ড এবং তাদের ছবি সেই জায়গায় সংযোজন করেছি। আমি কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, সকল স্তরের জনগোষ্ঠীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে এই কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলে জানালেন জেলা প্রশাসক। বন্যায় যে আমাদের জেলার মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এই কর্মসূচির মাধ্যমে আমি মনে করি তারা তাদের ক্ষয়ক্ষতি অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হবে। জেলার পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রী সফরকে নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডের মাধ্যমে বছরে 5 মাস কুড়িগ্রামের 1,25,279টি পরিবার সহ দেশের 50 লাখ হতদরিদ্র পরিবার 10 টাকা মূল্যে 30 কেজি করে খাদ্যশস্য কিনতে পারবেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। বন্যার পানি নামতে শুরু করার সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন, ভিটেমাটি হারিয়ে দিশেহারা দুর্গতরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট গতকাল শেষ হলেও আজ শেষ হচ্ছে সৌদি এয়ারের ফ্লাইট। সকাল 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারের প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়। এছাড়া বিকেল 3টা ও 5টায় আরও 2টি ফ্লাইট ছেড়ে যাবে। এদিকে শেষ সময়ে হজে যেতে পেরে খুশি হজ যাত্রীরা। হজ অফিস থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত 95,000 হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন। আজকের মধ্যে অন্যরা সৌদি আরবে পৌঁছে যাবেন বলে আশা তাদের। এছাড়াও টাকা জমা দিয়েছেন এমন হজযাত্রীদের সৌদি পাঠাতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে হজ অফিস। আমরা যেভাবে হাজি ক্যাম্পে ঢুকেছি, মাশাআল্লাহ ওভাবে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা হাজি ক্যাম্পে এহরাম বেঁধেছি। 4 তারিখ সন্ধ্যা 8:30টার মধ্যে এখানে এসে পৌঁছছি। আজকে আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা সৌদি এয়ারলাইন্স আমাদের টিকিট, আমরা ওখানে ইমিগ্রেশন হবে, হওয়ার পর আমরা চলে যাব। স্মুথলি আমরা যাচ্ছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আশু মোহান্নান শাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দলের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, বেশ কদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সকালে বেশি অসুস্থ বোধ করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্বাসকষ্টজনিত কারণে এর আগেও হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। কোরবানির ঈদকে সামনে রেখে সরগরম হচ্ছে নরসিংদীর পশুর হাটগুলো। এবার কদর বেড়েছে দেশীয় গরুর। শেষ মুহূর্তে ভারত থেকে অবৈধ পথে গরু না এলে ভালো দাম পাওয়ার আশা করছেন বিক্রেতারা। হাটে বেচা কিনা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আশিকুর রহমান পিয়ালের তথ্য, কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে নরসিংদীর বিভিন্ন হাটে। ৩ সেপ্টেম্বর থেকে বেশিরভাগ পশুর হাটে বেচাকেনা শুরু হয়ে গেছে। গরু, মহিষ, ছাগলের পাশাপাশি হাটে রয়েছে ভেড়া। প্রতিটি হাটে দেখা মিলছে দেশীয় পশু। হাটে জাল টাকার ব্যবহার রোধে বিভিন্ন ব্যাংকের সৌজন্যে বসানো হয়েছে শনাক্তকরণ মেশিন। এবার ভারত থেকে অবৈধ পথে গরু না আসলে হাটে গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ান গরু আলে তো আমরা দেশি গরুর দাম পাইতাম না ভাই। হে গরু বড় বড় দেখবো, বড় উঁচা নাম্বার দেয়, কিনে লয়ে যাবে, কাস্টমার এটা বুঝে না। যদি আর আমদানি না হয় তাহলে মোটামুটি আমরা 2-4 পয়সার মুখ দেখতে পারবো। আমরা যদি 2-4 পয়সা পাই তাহলে মাল বিক্রি করে দিব। ক্রেতারা বলছেন ভারত থেকে এবার গরু না আসায় গতবারের তুলনায় কোরবানির পশুর দাম বেশি চাচ্ছে বিক্রেতারা। ইন্ডিয়ান গরু নাই বিধায় বাজারের গরুর দাম গত বছরতে এক এক গরুতে 15,000 টাকা 20,000 টাকা দাম বেশি। বাংলাদেশে যদি এবার কিছু ইন্ডিয়ান গরু আসে সামনে দিয়া তাহলে হয়তো গরুর দাম কিছু কমতে পারে। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব রকম আইনি সহায়তা দিতে প্রস্তুত বলে জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। বিক্রেতাদের যেটা হয় যে তাদেরকে অনেক সময় অজ্ঞান পার্টি তাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে তাদের থেকে রাতে সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়, আর পকেট মার বা ছিনতাই হয় যারা ক্রেতা তাদের। তো এই দুইটা বিষয়ে আমরা সচেতন করব এবং অজ্ঞান মলম পার্টি বা ছিনতাইকারী তাদেরকে আমরা টার্গেট করে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেব। কোরবানির পশু বেচা কেনার জন্য নরসিংদী জেলায় সরকারিভাবে ইজারাকৃত পশুর হাট বসেছে 63টি আর অনুমতি ছাড়া 14টি। সময় সংবাদ, নরসিংদী। রাজধানীর কাছে কেরানীগঞ্জে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে ক্ষতিকারক ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিকভাবেই মোটাতাজা করা হচ্ছে গরু ও মহিষ। কোরবানি ঈদে বাড়তি লাভের আশায় প্রতি বছরই এই এলাকায় বাড়ছে গবাদি পশুর খামার। সরকারি সহায়তা পেলে এ খাতে আরও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব বলে মনে করছেন খামারিরা। কেরানীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের পাশেই 2 বছর আগে গড়ে তোলা হয় গবাদি পশুর এই খামারটি। কুরবানির ঈদে বাড়তি দামে বিক্রির আশায় দেশি গরু, মহিষ ছাড়াও এখানে পালন করা হচ্ছে ভারতীয় ও নেপালি গরু। খামারিরা জানালেন বিক্রির 6 মাস থেকে 1 বছর আগে হাট থেকে কিনে কোনো প্রকার ক্ষতিকারক ওষুধ ব্যবহার ছাড়াই দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয় এখানকার গরু মহিষগুলো। কীটনাশক মুক্ত খাবার খাওয়াচ্ছি, যেমন দেশি ঘাস, খড়, কুড়া, গমের ভুসি, ভুট্টার ভুসি, চাউলের খুট্টা আমরা সেদ্ধ করে জাউ করে খাওয়াচ্ছি। গত বছরের তুলনায় এইবার গরু আরো দ্বিগুণ করছি। দেশের যে গরু আছে এগুলো যদি দেশে বিক্রি হয় বাইরে থেকে মনে হয় না গরুর প্রয়োজন আছে। এই খামার মালিক জানালেন প্রায় 8 মাস আগে কেনা হয়েছিল এই দুটি মহিষ। ইতিমধ্যে 4 লাখ টাকায় বিক্রি হয়েছে সাদা চোখের এই ছোট মহিষ, আর অন্যটি আসছে ঈদে 6 লাখ টাকার বিক্রির আশা করছেন তিনি। তবে সরকারি সহায়তা পেলে আরো নতুন উদ্যোক্তা তৈরি হতো বলে জানান সংশ্লিষ্টরা। ব্যক্তি উদ্যোগে সব শিল্পপতিরা তো আর আসেন না, কিছু কিছু লোক হয়তো ইদানিং করে উদ্বুদ্ধ হয়েছে। আগে তো এক সময় গ্রামের লোকেরা 2-4টা করে পালতো, এখন এটা শিল্প পর্যায়ে চলে আসছে। সরকার ফ্যাসিলিটি দিবে এরকম শোনা যেতেছে। যদি এটা দেয় ভবিষ্যতে আমাদের দেশে গরুর অভাব হবে না। সরকারি সাহায্য সহযোগিতা পাই এবং মানুষ আরো সাহস আছে, আরো অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আছে, এরা অন্তত দেশের জন্য কিছু একটা অবদান রাখতে পারবে বলে আমার মনে হয়। খামারিদের আরো উন্নত প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। ব্যাচ টু ব্যাচ, যেমন গবাদি পশু পালনের ব্যাপারে যদি হয়তো 5 দিন করে একটা ট্রেনিং দিয়ে দিত যারা পালে, তাদেরকে যদি বলতো যে আপনি এইভাবে পালন করেন, তাইলে খামারি আরো বৃদ্ধি পেত। কেরানীগঞ্জে ছোট বড় প্রায় 500 খামারে কোনো প্রকার ক্ষতিকর ওষুধের ব্যবহার ছাড়াই পরিপালন করা হচ্ছে এসব হৃষ্টপুষ্ট গবাদি পশু। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। এশিয়ান কাপ ফুটবলের প্লে অফের প্রথম লেগে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ কোচ সেন্ট ফিটের। সিরাজগঞ্জে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে পড়ে 2 জন নিহত হয়েছেন। ভোরে উল্লাপাড়া উপজেলার দেলুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে ঢাকা থেকে শাহজাদপুরগামী চিনি বোঝাই একটি ট্রাক ওই ব্রিজের উপর ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রাকটিকে রেকার দিয়ে টেনে ব্রিজের উপর তোলার পর ভেতর থেকে চালক ও হেলপারের লাশ উদ্ধার করা হয়। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ভরা মৌসুমের শুরুতে সাগরে ইলিশ মাছ ধরা পড়ায় খুশি জেলেরা। এতে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীদের মধ্যে। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, সরকারের বিভিন্ন পরিকল্পনার কারণে দিন দিন
সাগরে ইলিশের উৎপাদন বাড়ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে এখন মাছ ধরার ভরা মৌসুম। 2 সপ্তাহ ধরে সাগরে গেছে কক্সবাজারে কয়েক হাজার জেলে। তাদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, যা নিয়ে জেলেরা ফিরছে উপকূলে। ফলে সরগরম শহরের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি। আর মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ ধরা পড়ায় খুশি জেলেরা। এই ইলিশ হওয়াতে আমরা ভীষণ খুশি এবং আমাদের পুরো পরিবার নিয়ে ভীষণ খুশি আছি। বিক্রি করার পরে এখানেও ভালো রেট পাওয়াতে আমরা সবাই খুশি। সাগরে তো মাছ দেখা যাইতেছে, মোটামুটি আর কি সবাই আমরা খুব খুশি আনন্দিত আছি। মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বরফ নিয়ে প্যাকেটজাত করা ইলিশ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে ব্যবসায়ীরা দারুণ খুশি। সাগর থেকে প্রচুর ইলিশ মাছ আসছে, এগুলো আমরা মাঝি মলাতে কিনে আমরা টাকা পাঠাচ্ছি। 5 দিনে 50 মণ মাছ আমি টাকা পাঠাইছি। আমরা ব্যবসায়ীরা খুব খুশি। শুধু কক্সবাজার নয়, মহিপুর, পাথরঘাটা ও বরিশালে কক্সবাজারের জেলেরা ইলিশ নিয়ে উপকূলে যাচ্ছে বলে জানালেন মৎস্য অবতরণ কেন্দ্রের এই কর্মকর্তা। বোট তারা মহিপুর, আলিপুর, বরিশাল, পাথরঘাটা এই ব্রান্ডে তারা চলে যাচ্ছে ইলিশ মাছ নিয়ে, এবং আমাদের যে পাথরঘাটা যে কেন্দ্র আছে ওইখানে ইলিশ মাছ প্রচুর পাচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, সরকারের বিভিন্ন পরিকল্পনার কারণে দিন দিন সাগরে ইলিশের উৎপাদন বাড়ছে। বিশেষ করে মা ইলিশ সংরক্ষণের সময় তারা আমাদের সাথে এই কাজগুলো খুব সুন্দরভাবে পালন করে মা ইলিশ সংরক্ষণের ব্যাপারে। এইসব কর্মপদ্ধতির ফলে আমরা মনে করি যে ইলিশ মাছের উৎপাদন দেশে আসলে বাড়ছে। বর্তমানে আকার ভেদে মন প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 12 থেকে 30 হাজার টাকায়। জেলেরা বলছে ইলিশের মৌসুম চলবে অক্টোবর পর্যন্ত। সময় সংবাদ, কক্সবাজার। বন্যার পানি নামতে শুরু করার সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে নদী ভাঙন। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বাড়ি, ঘর, ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে দিশেহারা ভাঙন কবলিত এলাকার মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন প্রতিরোধে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আল মাহবুব। দীর্ঘদিন বন্যার পানিতে আটকে থাকার পর ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি, কিন্তু তাতে দুর্ভোগ কমেনি চাঁপাইনবাবগঞ্জের নদী তীরবর্তী মানুষের। পানি কমার সঙ্গে সঙ্গে পদ্মা ও মহানন্দা নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিস্তীর্ণ আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। অনেকে ভাঙন থেকে বাঁচতে বাড়িঘর সরিয়ে নিলেও শেষ রক্ষা হয়নি। নদীর প্রবল স্রোত কেড়ে নিয়ে গেছে ভাঙল কবলিত এলাকার মানুষের শেষ সম্বল। নদীর ভাঙনে ডুবা ভাইসাল পরের গলতে কুড়া করে আছে। চাল, তেল, ধান, চাল যা ছিল সব ভেসে চলে গেছে। যেখানে যাচ্ছি সেখানে একই অবস্থা, 2 বছর, 4 বছর, 5 বছর এর অতিরিক্ত থাকতে পাই না। আমার এই লাইফে দেখছি 7 বার বাড়ি ভাঙা। এই অবস্থায় ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। কোথায় যাই, কি করি, একবারে সর্বহারা হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বর্তমানে আছি। যে বাড়িঘরটি আছে এখন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে প্রতিরোধ করার জন্য। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু করা সম্ভব নয় জানিয়ে শুষ্ক মৌসুমে বড় প্রকল্প হাতে নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এটার জন্য আমরা বাজেট বরাদ্দ চেয়েছি। চলতি বছরের বরাদ্দে যদি বাজেট পাওয়া যায়, এই ভাঙন কবলিত স্থানে আমরা জরুরি ভিত্তিতে এখানে আমরা কাজ হাতে নিব আর কি। এবছর জেলার বাখেরআলী, রোডপাড়া, আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়নের প্রায় 300 বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেশের বাইরের খবর। মালয়েশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইব্রাহিম সাহেব আনসার কুয়ালালামপুরের বিমানবন্দরে গণপিটুনির শিকার হয়েছেন। এনডিটিভি জানায়, রোববার বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায় রাষ্ট্রদূত ইব্রাহিমকে এলোপাতাড়ি মারছে অন্তত 4 জন ব্যক্তি। পরে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, হামলার কারণে রাষ্ট্রদূত সামান্য আঘাত পেয়েছেন। এই ঘটনায় 5 জনকে আটকের কথাও জানায় তারা, তবে হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। খেলার খবর। এশিয়ান কাপ ফুটবলের প্লে অফের প্রথম লেগে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচের জন্য আশরাফুল ইসলাম রানাকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। আসরে টিকে থাকতে হলে জিততেই হবে সেন্ট ফিটের দলকে। বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানলেও জয় নিয়ে প্রথম লেগে এগিয়ে থাকতে চায় ভুটান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। গেল বছর 28 ডিসেম্বর সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে আসরে সান্ত্বনার জয় মেতে উঠেছিল বাংলাদেশ। বছর ঘুরেই সে ভুটানের সামনে অগ্নি পরীক্ষায় সেন্ট ফিটের দল।
একসময় যে ভুটানকে হেসে খেলে হারাতে পারত লাল সবুজের প্রতিনিধিরা, সেই ড্রাগনের দেশের সামনে দাঁড়াতেই এখন হিসেব নিকেশ করতে হচ্ছে টম সেইন্টফিটকে। এশিয়ান কাপে টিকে থাকার শেষ প্রদীপটুকু নিভে যাবে ভুটানের কাছে হারলে। জয়ের চেয়েও ফুটবলারদের আত্মবিশ্বাস ফেরানোটাই এখন বড় চ্যালেঞ্জ সেইন্টফিটের সামনে। প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে 5-0 গোলে বিধ্বস্ত হওয়া ছাড়াও লাল সবুজের প্রতিনিধিরা হারের বৃত্তে আটকে আছে গেল কয়েক মাস ধরে। ভুটান ম্যাচের আগে তাই অভিজ্ঞদের বিদায় করে নতুনদের নিয়ে দল সাজিয়েছেন সেইন্টফিট। 23 জনের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দিদারুল, নয়ন ও মনসুর, ফিরেছেন জুয়েল, মামুনুল, ওয়ালি, নাসির, আরিফদের মতো অভিজ্ঞদের ছেটে ফেলে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেইন্টফিট। এ দল নিয়েই তাই ভুটানকে হারাতে চান তিনি। মালদ্বীপের সঙ্গে ম্যাচে অভিজ্ঞরা একের পর এক ভুল করেছে, ওদের চেয়ে নতুনরা বরং বেশি ভালো করেছে। মাঝমাঠে আব্দুল্লাহ সেরাটা দিয়ে খেলেছে, তাই তারকা নয়, বরং এই দল যদি ওদের সেরাটা দিতে পারে তবে জিতাটা কঠিন হবে না আমাদের জন্য। মাত্রই ঘরোয়া লীগ শেষ হয়েছে ভুটানে। বাংলাদেশে আসার আগে মাত্র 3 সপ্তাহ অনুশীলনের সুযোগ পেয়েছে ড্রাগন বয়েজরা। বিড়ম্বনা আছে আরো অনেক। ভুটান দল অনুশীলন করেছে আর্টিফিশিয়াল টার্ফে, ঢাকায় খেলতে হবে ঘাসের মাঠে। তাই কিছুটা চিন্তায় আছেন কোচ। শেখ রাসেলকে হারানো এফসি টার্টনসের 7 জন ফুটবলার আছেন এই দলে। ভারতের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা, তাই জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ভুটান কোচ। ঘাসের মাঠে ফুটবলারদের খেলতে একটু সমস্যা হতে পারে, কারণ আমরা এই পরিবেশে খেলে অভ্যস্ত নই। তবে মাত্রই লিগ খেলে এসেছে ওরা, সে প্রস্তুতি কাজে লাগিয়ে জয় পেতে চাই আমরা। পরিসংখ্যান থেকে স্বস্তি খুঁজে নিতে পারে বাংলাদেশ, কারণ এখন পর্যন্ত 2 দলের 8 বারের দেখায় 7 বারই জিতেছে বাংলাদেশ, একটি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর ধানমন্ডিতে গুলি ও গণপিটুনিতে নিহত 1, আহত 2। পুলিশ বলছে তারা ছিনতাইকারী, গাড়ি জব্দ। বাড়তি লাভের জন্য মায়েদের অপ্রয়োজনে সিজারের দিকে প্ররোচিত করছে বেসরকারি ক্লিনিকগুলো। ঝুঁকিতে মা ও শিশু, চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। কোরবানি ঈদকে সামনে রেখে সরগরম রাজধানীর আশপাশের হাটগুলো। ভারত থেকে অবৈধ পথে গরু না এলে ভালো লাভের প্রত্যাশা বিক্রেতাদের। কাল কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতদরিদ্রদের সহায়তার জন্য উদ্বোধন করবেন খাদ্য বান্ধব কর্মসূচি। এবং বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ, খুশি জেলেরা। সরকারের বিভিন্ন পরিকল্পনার ফলে বেড়েছে ইলিশের উৎপাদন, দাবি মৎস্য বিভাগের। ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি সিরিজেল এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।